দেখুন ভিউয়ার্স, এই যে আমি মিষ্টি কুমড়া দিয়ে রসগোল্লা তৈরি করছিলাম। আমার অনেকগুলো রসগোল্লা হচ্ছে এখানে। এই যে খাওয়ার পরে না বললে কেউ বুঝতেই পারবে না যে এটার মধ্যে মিষ্টি কুমড়া ব্যবহার করা হয়েছে। খুবই মজা লাগে। আমি বানিয়ে রেখে দিছিলাম। রসগুলা সব টেনে নিছে। এটা কয়েকদিন রেখে খাওয়া যায়, নষ্ট হয় না। ইফতারের সময় নামিয়ে খাওয়া যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি তৈরি করব মিষ্টি কুমড়ার রসগোল্লা। মিষ্টি কুমড়ার রসগোল্লা তৈরি করার জন্য আমি এখানে মিষ্টি কুমড়া নিচ্ছি। এই যে এটা, আমি এখান থেকে অর্ধেকটা মিষ্টি কুমড়া ব্যবহার করব, আর বাকি অর্ধেকটা রেখে দিব, আমার লাগবে না সবটা। আর লাগবে আমার ময়দা। ময়দা আর আটা মিশিয়ে আমি 1.5 কাপ নিব। এই যে আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে নিছি। প্রথমে আমি মিষ্টি কুমড়াটা সিদ্ধ করে একদম নরম করে ফেলবো। তারপর আমি এটা ওটার মধ্যে দিয়ে কাইটা করে নিব। চলুন আমরা কিচেনে যাই, শুরু করি। একটু এলাচ গুঁড়া দিব। গুঁড়িটা দিয়ে দিব। রেখে দিলাম, বন্ধ করে দিলাম। এখানে 10 মিনিট রাখবো এটা। তরকারিটা হয়ে গেছে। ঠান্ডা করে মথে নিচ্ছি, গরম গরম। এটা গরম গরম মথে নিতে হবে। এটা আমি বানাবো ছোট ছোট বলের মতো। ছোট ছোট লিচি কেটে নিব। এরকম গোল করে বানিয়ে নিব। এই যে দেখুন, এভাবে আমি সবগুলা বানিয়ে নিব। এখন পিঠাগুলা ভাজবো। তেল দিয়ে দিলাম। দেখুন আমার কতগুলা পিঠা হয়েছে। আমি এখন পিঠাগুলা দিয়ে দিব এখানে। আমি এখানে চিনির শিরা তৈরি করব। এলাচ দিব 3টা, আর চিনি দিয়ে দিব 1.5 কাপ। পানি দিব 1.5 কাপ। 1 কাপ দিলাম, আর আধা কাপ দিব। এই যে আধা কাপ।
আর আমি দিব একটু ইয়েলো ফুড কালার, আর দিব একটু কেওড়া জল 2 ফোঁটা পরিমাণ। একটু আঠালো করবো মিশ্রণটা। একটু আঠালো হয়েছে, আর একটু হবে। চিনি শিরাটা হয়ে গেছে, মিশ্র করে দিব আর নামিয়ে নিব। পিঠাগুলো আমি চিনি শিরা দিয়ে দিব। চিনি শিরাটা আমি আগে তৈরি করে রাখছিলাম। সবগুলো পিঠা আমি চিনি শিরা দিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, এটা আমি তৈরি করে নিয়ে আসলাম মিষ্টি কুমড়ার রসগোল্লা। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমিন। আল্লাহ হাফেজ।